আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9টা। রান্নাঘর থেকে চলে আসলাম একদম গরম গরম রুটি ভাজতে বড় ছেলে স্কুলে চলে গেছে, ছোট ছেলে এখনো ওঠে নাই ঘুম থেকে। ছোট ছেলে খুব চাচ্ছিল যে আজকে একটু সে ছুটি কাটাবে, কেন যেন মনে হয় তার টায়ার্ড লাগতেছে। কালকে দেখে বারবার বলতেছে আম্মু আজ থেকে আমি একটু অফ নিতে পারি, আমি একটু অফ নিতে পারি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে আব্বু। তো যাই হোক, ছোটো ছেলেকে একটু দেখাই, এখনো ঘুম থেকে ডাক দেই নাই, খুব ভোরে উঠতে চাই। এই যে, তো যাই হোক আজকে যতক্ষণ ঘুমাবে, যদি 11টা পর্যন্ত ঘুমাক, ওকে আর আমি ডাকাডাকি করবো না, এটা আমার একদম সুচিন্তিত মতামত। তো যাই হোক, আমি ভাবতেছিলাম আমার তো আবার একদম ডিউ টাইম নাস্তা, তারপরে কিন্তু দেরি হয়ে গেছে, চা খেতে ইচ্ছা করতেছে, সব কিছু মিলে বেশ খানিকটা সময় লেগে যাবে। তো যাই হোক, ভাবলাম যে আগে রুটিগুলো ভেজে নাস্তার চ্যাপ্টারটা না হয় ক্লোজ করে ফেলে, আমার খালা আবার একটু তাড়াতাড়ি চলে আসে। আর আলহামদুলিল্লাহ কালকে রাতটা আমার একটু ভালো ঘুম হয়েছে, আমার মাথাটা খুব রিলিফ লাগতেছে। এই হলো আমার সকালবেলার সমাচার। তো যাই হোক, নাস্তাটা না হয় রেডি করে ফেলি। এইমাত্র আমার খালা ঢুকলো বাসায়, আর আমি একটু চা নিয়ে বসলাম নাস্তা শেষ করে। মার সাথে গল্প করতে করতে নাস্তা করছি, তো এই কারণে আর ভিডিও করা হয়নি। তো ভাবলাম খালা যা যা সবজি আছে সব বের করে দেখো কি কি আছে। তো যাই হোক, খালাকে বললাম যে খালা সবজি কি কি আছে ফ্রিজে বের করো, তারপরে না হয় ডিসিশন নেই যে কি করব। আজকে রান্নার কোনো ডিসিশন এখন পর্যন্ত হয় নাই, শুধু জাস্ট গরুর গোস এক কড়াই রান্না করা আছে, আর ফ্রিজে শোল মাছ আছে। দেখি খালা সকালে কি খাইছো? ভাত। তোমরা তো সকালে ভাত খাও না খালা? আমার খালা কি সুন্দর সকালবেলা ভাত খায়, তাও মোটা হয় না। গরম ভাত খালা? গরম ভাত? আমার খালা সকালে ভাত রান্না করছে, পাতাকপি ভাজি করছে, ডাল রান্না করছে। আমার খালা প্রতিদিন সকালে এক পাতিল করে ডাল রান্না করে, তাই না খালা? আজকেও করছো? আল্লাহ, এক কাজ করো প্রতিদিন, কেমন লাগে খালা? বুঝে গেছে, ফেলে দাও। কলা ভর্তা দিও একটু। তো যাই হোক, খালাকে বলতেছি খালা কি কি রান্না করে আসছে আর আমার কি কি হবে একটু পরে ডিসিশন নিতে আমার 10 মিনিট টাইম লাগবে। চা খাই আর একটু চিন্তা করে দেখি। যাই হোক, যুদ্ধে নেমে যাই। যুদ্ধ করতে যত দেরি করব তত পিছিয়ে যাব। হাসি পাই কি যে কি বলি আমি না। ড্রয়িং রুমটা একদম পর্দা টর্দা দিয়ে আমার ছেলে, বড় ছেলে এমন অন্ধকার করে রাখে, তা বলার মতো না। তো ভাবলাম যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিই। মা ফোন দিছে খালি রেস্ট নাও, রেস্ট নাও, রেস্ট নাও। আমি রেস্ট নিলে আমার রাজ্যের মানে কে করবে, অকাজ কে করবে? আজকে আমারও মানে বিছানার চাদরটা মনে হচ্ছে যে একটু ময়লা হয়ে গেছে, মানে কেমন যেন ভাল লাগতেছে না। এই বিছানার চাদরটা অন্ধকার অন্ধকার লাগতেছে, চেঞ্জ করবো কিনা বুঝতেছি না। কুশন কভারগুলো একবারে যা তা অবস্থা, কার্পেটটা ধুতে হবে, কাজের শেষ নাই। মা তো বলে খালাস রেস্ট নাও, রেস্ট নাও। আমি যে রেস্ট নিতে পারি না এটা তো আম্মাকে বুঝাতে পারি না। তো এই যে ফ্যানটা, আমার রুমের ফ্যানটা চাদর মোছার সময় যদি, সরি দেখেন বলতেছি চাদর মোছার সময়, মানে ফ্যান মুছতে যদি চাদরটা না পারি নিজের কাছে ভাল লাগবে না, নিজের কাছে কেমন যেন অশান্তি অশান্তি লাগবে। তো যাই হোক, আজকে একটু শোল মাছ ভুনা করবো ভাবছি, আর সাথে কিছু একটা করব। আর হলো বাচ্চাদের না গরুর গোস এক কড়াই আসেই, এটা আবার করে দিব, মানে এর জন্য ওদের জন্য আর টেনশন নাই। আমার খালা বরবটি চুল আসছে, খালার সাথে একটু গল্প করলাম, একটু হালকা হয়ে নিলাম, কয়েকটা গামছা দিয়ে দিলাম, তয়লা দিয়ে দিলাম। এই ছেলেরা ওয়াশিং মেশিনে কাপড় চোপড় রাখে, তারপরেও দেখা যায় যে খুঁড়তে হয় এখান থেকে সেখান থেকে, না কোটাকুটি করলে হয় না কেন জানো। এটা কি বড় ছেলে এসে গোসল করে পড়বে মনে হয়, আচ্ছা এখানেই থাক। খালা বরবটি ছিলাচ্ছ, খালা যেগুলো লাল হয়ে গেছে সেগুলো নিও না, হ্যাঁ? গাছও হয়ে গেছে তাই না? এই মানে এই জন্য আমার নরম জিনিস খালা ভাল লাগে না দেখতে। নরম জিনিস একটু করলে ওটা কি ব্যাপার, কোথায় রাখলাম, পিছনে পড়ে গেছে নাকি? তো যাই হোক, ওয়াশিং মেশিনে কাপড়গুলো না হয় দিয়ে দিই।
আমি পাউডারের কৌটাটা কোথায় রাখছি খুঁজেই পাচ্ছি না। এরকমই হয়, মানে একটা জিনিস এক জায়গা থেকে সরালে মানে বাসায় যে কত কাজ রোজার আগে তা বলার মতো না। খালা সবাই বরাত কবে? কালকে না পরশু দিন? খালাকে জিজ্ঞেস করতেছি, খালার মেয়েরা, আমিও জানি, তারপরেও খালার মেয়েরা মাদ্রাসায় পড়ে তো একটু কনফার্ম হওয়ার জন্য। শুক্রবারের রাতে না বৃহস্পতিবারের রাতে বুঝতে পারতেছি না। একটু পাউডার দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে রোদ নাই, কাপড় দিয়ে যে খুব একটা মজা পাবো তাও না, তারপরেও দিতে হবে, না দিলে আরও মানে ইয়া লাগবে। তো যাই হোক কাপড়গুলো হোক, আমি না হয় চাদরগুলো চেঞ্জ করে ফেলি। আসলাম আমার মাহিনের রুমে। এই যে আমার মাহিনের রুম, এই অবস্থা। সে লাস্ট পড়া শেষ করে 12টায় ঘুমাইছে, তখন তার রুমের অবস্থা ছিল এই রকম। আর এখন সে এই যে ব্রেকফাস্ট করতেছে এখানে। সরি, তাই না? তুমি প্রতিদিনই সরি বলার, প্রতিদিনই ভুলে যাও। আম্মু আসি তো এর জন্য তোমার বেশি চালাকি চলতেছে, বুঝছি। মিশন কিন্তু এটা করে না, মিশনে সব টিপটপ। দেখো মিশন স্কুলে গেছে, কোনো কিছু এলোমেলো রেখে যায় নাই। তো যাই হোক 10:30 বেজে গেছে, প্রায় 20 বাজে। আর লিখে নাও আব্বু, হ্যাঁ খেয়ে পড়তে বসো। এই তো 12টা বেজে গেছে। কথা বলতে বলতে না মানে কি বলবো, ঘর ঝাড়ু দিতে দিতে অস্থির হয়ে গেছি, কেমন কথা আটকে আসতেছে। তখন তো আমার একটা যে কোনো নাস্তা, ডাক্তার বলছে রুটির কথা, রুটি এত খেতে আমার ভালো লাগে না, এমন যেন অস্বস্তি লাগে। তো ভাবলাম যে না, রুটি আর খাবো না, তাহলে না হয় একটু স্যুপ নিয়ে বসা যাক। ও মাই গড! আর এই যে খালা ভাতের চালটা ধুয়ে দিছে, ভাবলাম যে এটা আপাতত হতে থাক। খালার ঘর মোছা হয়ে, খালা ওটা তোমার ধুতে হবে না, কার্পেট আমি ধুবো, তোমার ওটা ধুতে হবে না, তুমি ঘর মোছা পানি নিয়ে আসো। তো যাই হোক এই যে আমি স্যুপটা নিয়ে নিছি, পড়ার লাগতেছে। ও মাই গড! হ্যাঁ, আমার খালার শরীরটাও আজকে খুব একটা বেটার না। আমি একটা ড্রয়িং রুমে তখন ঘেমে গেছি, দেখো গরম আসার আগে আমার এই অবস্থা হবে। তো যাই হোক ভাবলাম যে স্যুপটা খেয়ে তারপর না হয়। ডাক্তারদের অত্যাচার আর ভাল লাগে না, এরা যা বলে তা তো বলেই, সব কথা মানা যায় না, কিছু না, আবার না মেনে উপায় নেই। তো যাই হোক এই সময়টায় আমাকে বলছে যে একটা রুটি বা একটু স্যুপ খেয়ে নেবেন। তো ভাবলাম যে তাহলে স্যুপটাই না হয় নিয়ে বসি। এই হলো আমার 11টার সময় খাওয়ার কথা, বাট 12টার সময় খাচ্ছি স্যুপ। আমি সব শেষে আসলাম রান্নাঘরে, ভাবলাম যে মাছটা আমি রান্না করি। তো যাই হোক ফ্রাই প্যানটা দেখতে কি বাজে লাগতেছে না, মানে কি বলবো, খালারা পাতিল মাজা তার দিয়ে এমন করে ঘষা মাজা করে সব তুলে ফেলে। তো যাই হোক 2-3টা ফ্রাই প্যান একবারে মানে বাতিল করে দিয়ে নতুনগুলো আবার বের করতে হবে। তো ভাবতেছি বের করলেও দেখা যায় 2 থেকে 3 দিন, চেক করতে করতেই কখন ডলা দিয়ে ফেলে আর খেয়াল করা যায় না। তো আমি পাশের চুলা মাছগুলো একটু ভুনার মতো করে নিয়ে তারপরে দিব। মিশনের আব্বু না শোল মাছটা পছন্দ করে, বাট আম্মা রান্না করলে খুব বেশি পছন্দ করে। আমি রান্না করলে সে খেতে চায়, আবার বলে যে কেমন যেন একটু ইয়া হয়েছে, আর কনফিউশনে থাকি আমি। সে যেহেতু মানে তার কী বলবো, মাছ খুব মানে ওভার কুক পছন্দ করে, প্লাস একদম ভালো যমুনার মাছ বা আমাদের দেশি মাছ ছাড়া ঢাকার মাছ খুব একটা পছন্দ করে না। একটু ঝামেলাই আমার থাকতে হয় মাছ রান্না করা নিয়ে। তো আজকে একটু আলু আর বেগুন দিলাম, অনেক দিন হলো আলু বেগুনের তরকারি রান্না করি না। ফুলকপিও ছিল, কিন্তু রুটির জন্য আবার ফুলকপি ভাজি করছে। তো ভাবলাম যে না, তাহলে না হয় অল্প একটু বেগুন, জাস্ট হাফ বেগুন 2টা আলু দিয়ে ভাবলাম যে শোল মাছটা না হয় রান্না করি। ছেলেদের জন্য গরুর গোশত ডাল আছেই, খুব একটা চিন্তা নাই। আর এই যে আমার রান্নাঘরে এত আলো আসতেছে, রান্নাঘরে না আলো বাতাস আসলে ভালো লাগে, আর আলো বাতাস না থাকলে একদমই ভাল লাগে না। আজকে মানে ড্রয়িং রুমের কার্পেটটা আবার বাথরুমে ভিজায় রাখছি, সেটা আবার গোসলের সময় ধুতে হবে। কেন যেন প্রচণ্ড পরিমাণে প্রেশার কাজ করতেছে মাথার মধ্যে, ভাল লাগতেছে না, মানে ভিজায় ফেলেই মনে হয় ভুল করে ফেললাম। মানে কি বলবো, সংসারে শীতের দিনে একরকম কাজ, গরমের দিনে একরকম কাজ, বৃষ্টির দিনে আরেক রকম কাজ, কাজের ধরনের আর শেষ হয় না, এক এক সময় এক এক রকম কাজ। এই যে বললাম না, আজকে বেগুনটা না খুব ভালো, একটু মনে হয় বিচি ছিল না, এত সফট বেগুনটা তা বলার মতো না। আর নতুন আলু তো বলার অপেক্ষায় রাখে না। আর আমি কিন্তু কাঁচামরিচের ঝালটা বেশ খানিকটা দিলাম, গুঁড়ামরিচ খুব কমই দিলাম, কিন্তু আমার হলুদটা ইদানিং কেন যেন খুব ডিস্টার্ব করতেছে, একটু দিলেই এত কালার হয় তা বলার মতো না, কিন্তু একটু যদি ভুলে বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার ঝামেলা হয়ে যায়।
এই হলো অবস্থা। রান্না করতে আমার কখনোই ভালো লাগে না, অন্য অন্য গৃহিণীদের মতো আমি বলবো না যে রান্না করতে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমার এটা সবচেয়ে অপছন্দের একটা পার্ট। আর এই যে টমেটোটা, আমি কিন্তু অনেক টমেটো কিনে ফ্রিজে ফ্রোজেন করছি। অনেকে আবার সেটা একটু ছেঁচে দেয়, কেটে দেয়, আমি কিন্তু সেটা করি না। পুরা একদম ধুয়ে আমি ফ্রিজে ডিপে রেখে দিছি। জাস্ট প্রত্যেকটা তরকারির মধ্যে, সেটা চিকেন হোক, গরু হোক আর মাছ হোক, আমি এইভাবে দিয়ে দিব। আর ছোটো মাছ যদি হয় সেক্ষেত্রে যদি কেটে দিই সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি কিন্তু যেভাবে আমানে দিয়ে দিব, এটা আমি গলাবো না, আস্তে আস্তে একা একাই গলে তরকারির সঙ্গে একদম মিশে যাবে। এটা আমার দেখতে ভালো লাগে, কেন করি আমি নিজেও জানি না, জাস্ট চোখের প্রশান্তি। চোখের প্রশান্তির জন্য অনেক কিছু করতে হয়। আর এই যে মাশাআল্লাহ কি সুন্দর রোদ আসতেছে, তাই না? রান্নাঘরটা যদি রোদ বাতাস থাকে না, ভালো লাগে। মনে হয় যে রান্নাঘরের যে একটা মানে বাজে ইয়া থাকে, ওইটা বের হয়ে যায়। আর এই যে মাছটা একটু জাস্ট কষায় নিচ্ছি, একটু পরেই ছেড়ে দিব। রেডি হয়ে গেল আমার শোল মাছ তরকারি, শোল মাছের তরকারি। 10 মিনিটের মধ্যে নামায় ফেললে হয়ে যাবে। আজকে খুব রান্নার প্যারা নাই আমার বাসায় না, গরুর গোশত আর চিকেনটা থাকলে অনেক সুবিধা হয়। আর আমরা তো ইদানিং দুপুরের খাবারটা বাচ্চাদের স্কুল খোলার পর থেকে, রেগুলার হওয়ার পর থেকে, ওর বাবাও ঠিক মতো বাসায় থাকতেছে না এই সময়টা, দেখা যাচ্ছে যে আমাদের খাবার দাবার বেশ এলোমেলো আজান হচ্ছে। আর এই যে বাইরে চলো দেখাই আজকে কি কি রান্না করলাম। এখানে আছে গরুর গোশত, গরুর গোশতটা খুব মজা হয়েছিল, এটা মিশনের ভাষ্য মতে। আর এখানে হলো শোল মাছ, শোল মাছটা আর এই 2-3 মিনিট লাগবে, বাট বন্ধ করে দিলেও চলে। টমেটো দিয়ে এখানে আছে সাদা ঝরঝরে সাদা ভাত। এখানে আছে একটা সবজি, এটা হলো ফুলকপি, আলু আর বেগুন, বেগুনটা দেখা যাচ্ছে না। আর ফ্রিজে আছে ডাল। এই হলো আজকে আমার মোটামুটি রান্নার প্রিপারেশন। ঘড়িতে বাজে কাটায় কাটায় 5:45, একটু বেশি। বাচ্চারা লাইট দাও না কেন রুমে আপু? এই সময়টা লাইট না দিলে কিন্তু মশা কামড়ায়। বারান্দা কাপড় চুপড় আছে, ড্রয়িং রুমের ওমা বারান্দার লাইটটাও জ্বলে গেছে। যেন বলে বড় কার্পেটটা ধুয়ে দিচ্ছি, কি সাহস আমার, তাই না? আমি দিচ্ছি কিন্তু খালা ধুতে চাইছিল, বললাম যে না, খালাটা এমনি দুর্বল, ভাবলাম যে থাক। বেশ ভার আসছে, মানে ছেলেরা শুনলে, ওর বাবা শুনলে সবাই রাগ করবে যে আবার ডাক্তারের কাছে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু ধুলা হয়ে থাকে, ভাল লাগে না। আর আমার না গরমের দিনে কার্পেট একদম পছন্দ না। মাহিন, এই যে কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি ভাঁজ করে ফেলো, আমি চা নিয়ে আসবো। আর্লি করো, খুবই আর্লি। আর মাহিনের চেহারাটা দেখাই, এই যে মাহিন, এই যে দুষ্ট মাহিন হেডফোন দিছে কানে। তুমি রাখো, হেডফোন দিছো কেন? তুমি ডিস্টার্ব করতে না পারো। আমি ডিস্টার্ব করবোই তোমাকে, বুঝছো? তুমি কাপড় চোপড় তাড়াতাড়ি ভাঁজ করবা। এবার আন্দায় কাপড়, আব্বু বড় একটা কার্পেট আছে, ঝুলাই দেওয়া যায় কিভাবে দেখো তো? এখন না, চা খাওয়ার পরে বা রাতে দিতে হবে, বিশাল বড়। এটা কি তোমার ওয়াশিং মেশিনে দিতে হবে আপু? এটা ধুয়ে রাখছো এটা? ও আচ্ছা, ঠিক আছে, ওখানে রাখো, ভিতরে রাখো। গাছগুলোতে একটু পানি দিতে হবে, গাছগুলো না কেমন মরা মরা হয়ে আছে। এই যে পানির অভাব, মনে হয় মুষলধারে একটা বৃষ্টি নামলে না, এই যে বাইরের পরিবেশটা, মনে হয় মুষলধারে একটা বৃষ্টি নামলে খুব ভালো হতো, কিন্তু এখন তো বৃষ্টির সিজন না। আচ্ছা, আমার যত অদ্ভুত চিন্তা, অদ্ভুত কথা, সেটা তো সম্ভব না। আমার 2 ছেলের মন চা করতেছে, সাথে আমার মনও। এখন যাই, চাটা সেকে ফেলি। যত আর্লি পারো, হ্যাঁ, তত আর্লি কমপ্লিট করে ফেলো। ওর বাবা দুপুরে আসে নাই, আমি দুপুরে একদম হুড়মুড় করে উঠে দেখি যে মানে টাইম পার হয়ে গেছে, খুব দ্রুত খেয়ে নিছি। তো যাই হোক, চাটা সেকে নেই আগে। তো যাই হোক, সবাইকে চা দিয়ে আমিও চা নিয়ে বসলাম। বিকালবেলা চাটা না একটু মানে আসরের পর খেলে ভালো হয়। তো ভাবলাম যে এই যে চাটা খাই। আর আমি গতকাল যে ডাক্তারের কাছে গেছিলাম, আমি কিন্তু উনি যে আমাকে 14 দিন আগে দেখছিল, মাশাআল্লাহ, উনি যে মানে ওষুধগুলো করছিল, সাজেস্ট করছিল, সেগুলো আমি খাওয়ার পরে মানে আমার টেস্টের রিপোর্টগুলো বেশ মাশাআল্লাহ ভালো আসছে। বাট যেটা নিয়ে আমি লাস্টের দিকে সিক হয়ে গেছিলাম, সেটা হলো আমার উঁচু বালিশে ঘুমানোর কারণে ঘাড়ের রগে মনে হয় একটু প্রবলেম হচ্ছিল, সেটার কারণে আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হচ্ছিল, যেটা আমি বুঝতে পারি নাই। তবে ডাক্তারের কাছে যাওয়ার পর সেটা ক্লিয়ার হলো। আসলে ফলো আপে থাকা যে কত ভালো, এটা মানে আমি এই সময় বুঝতে পারছি। না হলে তো আমি ভাবতাম যে আমার ওষুধ হয়তো তারতম্য হয়েছে, এই কারণে মনে হয় আমার খারাপ লাগতেছে। পরে দেখলাম
বললাম যে না, সেটা না। তো যাই হোক, আগের চেয়ে এখন একটু বেটার অনুভব করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।